দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে মশাল মিছিল করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ। সকালে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এছাড়া চট্টগ্রাম ও কুমিল্লায়ও আজ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এটা দেখে আসছি, মনির স্যার বললেন উন্নত বিশ্বের কথা, তাহলে উন্নত বিশ্ব কিভাবে এই সমস্যাটা সমাধান করেছে? তারা কি এইভাবে ইস্যু ভিত্তিক? সারা দেশে নারীর প্রতি ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে মিরপুর ডিওএইচএসেও। সোমবার রাত ৮টার দিকে ডিওএইচএস শপিং মলের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়। পরে পল্লবী থানার সাগুফতা মোড় হয়ে ডিওএইচএসের গেটের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থী ও জনতা। সবাই যদি যার যার মতো করে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করি এবং এই অল্প সংখ্যক দুষ্ট লোক যারা এগুলো করছে তারা পালিয়ে কুল পাবে না। এই বাংলাদেশে আমরা সবাই যদি সোচ্চার থাকি, এই বাংলাদেশ থেকে সোনার বাংলাদেশ সত্যিকারের করতে চাইলে আমরাই পারবো। আমাদের মা বোনদের শুধু না, শিশু থেকে সকল মানুষকে তাদের জীবনে নিরাপত্তা দিতে হবে। যত রকম অন্যায় চলছে বাংলাদেশে সবকিছুর হিসাব দিতে হবে এবং সবকিছুর জবাবদিহিতা তাদের যেন থাকে। গত ৯ মার্চ রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তারা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস নয়, বরং শাস্তি কার্যকরের দাবি জানান। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সারা দেশে ধর্ষণ বন্ধ এবং নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী আজ আবারও ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। সোমবার সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। দুপুর 2:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে অগ্রসর হয়। এরপর তারা মহাসড়ক অবরোধ করে দুপুর 1টায় অবরোধ শেষ করে। এছাড়া রাজশাহীর অন্যান্য শিক্ষার্থীরা রাবি শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে যোগ দেয়। দুপুর 12:30টায় তারা তালাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে মিছিল করে। একই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এ সময় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ নিয়েও কথা বলেন। আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বেলা 11:30টায় ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়।